যেসব আল্লাহ ওলি মানুষরা ফানার মোকামে আটকে গেছে, দেখেন অনেক আল্লাহ ওলি মানুষ মজুব, মুখে যা বলে তাই পয়দা কবুল হয়ে যায়। এখন লোকে বলে বিরাট বড় ওলি মানুষ, মুখে যা বলে তাই কবুল হয়ে যায়। এরা আসলে ফানার মোকামে আটকে গেছে, ফানাফিল্লার মোকামে আটকে গিয়েছে, ফলে যা বলে তাই আল্লাহ কবুল হয়ে যায়। কিন্তু নিয়ম হলো এরপরে তাকে বাঁকা পুনর্জন্ম দেওয়া, নতুন করে আবার জন্ম হওয়া, তাহলে তার দ্বারাই মানুষের মুর্দাদের জিন্দা হবে, তার দ্বারা ইসলামের খেদমত হবে, কওমের খেদমত হবে। আর ফানার মোকামে আটকে গেলে মানুষ তার কাছে যাবে দোয়া দিন, হুজুর আমাদের দোয়া করুন, আমার এই জন্য দোয়া করুন, আমাদের সন্তান ভালো থাকে, আমি যেন ভালো থাকি, আমার ব্যবসার উন্নতি হয়। উনি যা বলবে তাই দোয়া কবুল হবে। যদি মাটি হাত দিয়ে বলে যাও এটা শোনা নিয়ে যাও, তাই হবে, শোনা হবে। কিন্তু এটা বাঁকা প্রাপ্ত অলির কাজ কি? একটা মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া, একটা শয়তান সদৃশ নফস, যে নফসে আম্মারা বলা হয়, শয়তান সদৃশ নফস, সেই নফসের চরিত্র সংশোধন করে একটা পথ হারা গুমরাহি পথভ্রষ্ট মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দিয়ে এবং ফানা বাঁকায় তৈরি করে দেওয়া এটাই বাঁকা প্রাপ্ত অলির কাজ। তো আমাদের দেশের আজ থেকে দেখা যাচ্ছে আমরা 50 বছর আগে পিছিয়ে গিয়ে দেখেছি যে হয়তো একটা অঞ্চলে একটা মসজিদ ছিল, আর মাদ্রাসা ছিল না বললেই হয়, হাফেজ মাওলানা মৌলবি ছিল না বললেই হয়। আমি আমার ছোটোবেলায় এলাকায় দেখেছি যে 2-3 জনা 4 জনা ওয়াইদিন ছিল, তারা কেউ মাওলানা নয়, কেউ আলেম ফার্স্ট ইয়ার মতো পড়েছে, কেউ দেখা যাচ্ছে একটা মাদ্রাসায় 2-3 বছর পড়েছে। মানে আমাদের এলাকায় আলেম ছিল না, সব আলেমের নিচে ছিল, তারাই ওয়াইদিন করতো, তারা খতম পড়তো, তারাই মসজিদ করতো, তারাই সব ছিল। তাহলে 50 বছরের মধ্যে এত ডেভেলপড হয়েছে মানুষের, যে একটা পাড়ায় 2-3টে করে মসজিদ হয়েছে, আর প্রত্যেকটা পাড়ায় একটা করে মাদ্রাসা হয়েছে। মুসল্লির সংখ্যা বেড়েছে, তা মুসল্লির সংখ্যা বেড়েছে মানে নামাজি লোক বেড়েছে। তা নামাজি পড়ে একটা ব্যক্তি বলতে পারবে না যে আমি নামাজ পড়ে আল্লাহর ওলি হয়েছি। কারোর বলার ক্ষমতা নেই। বাড়তি কিছু আমলের দরকার ছিল। কতদিন আলোচনা করছিলাম যে বলা হয়েছে ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ মানুষকে অশ্লীল এবং গর্হিত কাজ থেকে সরিয়ে দেয়, হেফাজত করে। কিন্তু আমরা দেখেছি অধিকাংশ খারাপ কাজগুলো নামাজিরাই করে। কত সাধারণ মানুষ অনেকে বলে আমার জবানের দাম আছে, আমি যা বলি তাই করি। অনেকে বলে আমি মিথ্যা কথা জীবনে বলিনি, অনেকে বলে আমি ঘৃণা করিনি, অনেকে বলে আমি এক কথার মানুষ। আরে নামাজি লোকগুলো সব উল্টো চলে, সব ওরা জানে আমরা আলিম সমাজ বলেছে, মাওলানা সাহেব বলেছে, মৌলভী সাহেব বলেছে, ইমাম সাহেব বলেছে, পীরজাদারা বলেছে, পীর সাহেবরা বলেছে নামাজ পড়লে জান্নাতে চলে যাবে, তাহলে আমার জান্নাত তো কেনা হয়ে গেছে, এখন আমি যা ইচ্ছে তাই করতে পারি, ফলে বেপরোয়া হয়ে গেছে। আজ থেকে 200 বছর আগে মানুষে এত বেশি পরিমাণ শিক্ষা ছিল না, মসজিদ ছিল না, মাদ্রাসা ছিল না, কিন্তু মানুষ ধর্মভীরু ছিল, আল্লাহওয়ালা মানুষ ছিল, জবানের তার দাম ছিল, আকীদা বিশ্বাস ভালো ছিল। এখন পাল্টে গেছে, অথচ নামাজ শুধু বেড়ে গেছে, নামাজই বেড়ে গেছে। তো নামাজ পড়ে কোনো মানুষ আল্লাহর ওলি হতে পারবে না, আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে পারবে না। নামাজের পাশাপাশি বাড়তি কিছু আমল কিছু রয়েছে, যেটা বুখারীর হাদিসে এসেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, দেখো যে মানুষ যখন বেশি বেশি পরিমাণ নফল ইবাদত করবে, বেশি বেশি পরিমাণ, এত বেশি করবে সেই নফল ইবাদতের মাধ্যম দিয়ে যে তার হাত পা চোখ মুখ সব আল্লাহময় হয়ে যাবে। সেইটা আমাদের দেশের মাওলানা মৌলবীরা মনে করছে নফল নামাজ বেশি বেশি পড়তে হবে, আমি আল্লাহ আল্লাহ হয়ে যাব। কিন্তু
তারা যে আগে এই 200 বছর আগে প্রত্যেকটা মানুষ বায়াত গ্রহণ করতো, তোমরা আজ বায়াত তো হচ্ছে না। অন্তঃশুদ্ধ তাজকিয়া নফস তোমাদের দেখছি, যেখানে প্রত্যেকটা তরিকা। তার আগে একটু পিছিয়ে আসে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় 2 রকম প্রকৃতির মানুষ ছিল, একটা আম মানুষ, একটা খাস মানুষ ছিল। যে আম মানুষগুলো আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বায়াত গ্রহণ করে তারা বাড়ি চলে যেত, কাজকাম করতো, সৎভাবে জীবনযাপন করতো। আর খাস মানুষ ছিল তারা আসাপে সুখ পায় থাকতো, তারা কিছু ওহী লিখতো আর কিছু তসবিহ জিকির মুরাকাবা নামাজে সর্বসময় মশগুল থাকতো আল্লাহর প্রেমে, ঐশী প্রেমে। ওরা হলো খাস মানুষ। তো এই যে আমরা তরিকার বায়াত হচ্ছে, আহলে বায়াত হচ্ছে, এটা কিন্তু আমরা খাসভাবে করছি। আমরা ওই আম মানুষের মতো বায়াত কাজ করছি না। সাধারণ মানুষ যারা নামাজ কালাম পড়ছে তারা আমভাবে চলছে, তা খাসভাবে চলছে। খাসভাবে করতে গেলে কোনো একটা মাশায়েখের কাছে বায়াত গ্রহণ করতে হবে, মুর্শিদের কাছে বায়াত গ্রহণ করতে হবে। মানুষের মুখ্য উদ্দেশ্য কি? আল্লাহ পাক বলেন কোরআন শরীফের মধ্যে, ইন্না নাফসা লা আমারাতুম বিসসুই, নিশ্চয়ই নফস বারে বারে মানুষকে খারাপ কাজে উস্কানি দেয়। তা সেই নফস হলো আমার শরীরের ভিতরের সঙ্গে জড়িয়ে আছে। তাহলে সেই নফস যদি আমাকে খারাপ কাজে উস্কানি দেয়, নফসের চরিত্রকে সংশোধন করাটাই তো আমার মূল দরকার ছিল। আমি নফসের চরিত্র সংশোধন না করে আমি শুধু নামাজ পড়ছি, রোজা করছি, হজ করছি, জাকাত করছি, ফলে উত্তরোত্তর আমার নফস আরো বৃদ্ধি পাচ্ছে, আমি আরো ধ্বংস হয়ে যাচ্ছে। এই সম্পর্কে আজ আলোচনা করব। যেমন দেখা গেছে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি, মোজাদ্দেদ 4টে তরিকা এসেছে। অনেক দেখবেন মাওলানা মৌলবী তারা একেবারে ইউটিউব ঝড় তুলে দিয়ে দিচ্ছে, বায়াত হবো কেন, বায়াত হবো কেন, সরাসরি আল্লাহ পাকের কাছে করেন। যখন যদি প্রশ্ন করা হয় তোমার দাদা তোমার বাপের বিয়ে দিয়েছিল কেন, তুমি তো এমনি এমনি জন্ম হতে পারতে, তোমার মা বিয়ে করেছো কেন, তো এমনি এমনি হতে পারে, জন্ম হতে পারতে। এখন তো টেস্ট টিউব বেবি তৈরি হচ্ছে। তাহলে দুনিয়ার আমার সমস্ত কিছু যদি আমার একটা পেটের রোগ হয়, একটা ডাক্তার কাছে পেটের ডাক্তার কাছে যেতে হবে, মাথার রোগ হলে মাথার ডাক্তার কাছে যেতে হবে, যে রোগ হলে সেই ডাক্তার কাছে যেতে হবে। আমার শিক্ষার দরকার পড়ে, কেউ দেখা আছে মিশনে পড়বে, তাকে মিশনে যাচ্ছে ইংরেজিতে ভালো করে পড়ার জন্য, কেউ ইঞ্জিনিয়ারিং করবে তো ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হচ্ছে, কেউ ডাক্তারে শিখবে তো ডাক্তারের হসপিটালে ভর্তি হচ্ছে, কেউ যদি বলে আমি আরবি শিখবো তো মাদ্রাসায় ভর্তি হচ্ছে। তাহলে প্রত্যেকটা শিক্ষার জন্য একটা ওস্তাদের দরকার রয়েছে। আর তুমি আল্লাহ পাওয়ার জন্য তোমার ওস্তাদের দরকার, তুমি এমনি এমনি আল্লাহকে পেয়ে যাবে। হ্যাঁ, কমাতা লেখাপড়া শিখার এই জ্ঞান বুদ্ধি হয়েছে, এমনি এমনি আল্লাহকে পেয়ে যাবে। তোমার নফসের চরিত্র সংশোধন কিভাবে হবে? যারা এই কথাটা বলছে, একটা মানুষের নফসের চরিত্র সংশোধন নেই। এরা সব নফসে আম্মারার উপরে দাঁড়িয়ে রয়েছে। একটা নফসে আম্মারা মানে শয়তান সদৃশ নফস, মানে আসলে তারা শয়তান সমতুল্য মানুষ। তারা কিন্তু মানুষের বাইরে চেহারা বলছে মানুষ, কিন্তু যদি আল্লাহ প্রদত্ত কোনো ব্যক্তি সেখানে থাকে, তাদের সামনে যাতা বলে দেবে, মানুষ নয়, এরা জানোয়ার সদৃশ মানুষ। মানুষ খালি চোখে দেখতে পান, তাই বলছে তাদের মানুষ। তাহলে এই চরিত্র সংশোধন করার জন্য কোনো না কোনো আল্লাহর ওলির কাছে বায়াত গ্রহণ করতে হবে। আপনি দেখে রেখে দেন, এই যে আশুরা মুহররম আসে, যেদিনই 10ই মুহররম হযরত হোসাইন রাদিয়াল্লাহু শহীদ হওয়া, কারবালায় লড়াই যাওয়ার আগে উনি দেখলেন আমার বংশের যত পুরুষ মানুষ আছে সব শহীদ হয়ে গেছে, আমি আছি আর আমার সন্তান জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু ছাড়া আর কেউ নেই। তার পেটের গন্ডগোল এবং জ্বর, এই দুটোই সে এত অসুস্থ যে শুয়ে উঠতে পারছে না। কিন্তু উনি দেখলেন আমি যদি কারবালা যাই, শহীদ হয়ে যাই, তাহলে আমার এই রেসালাত মুছে যাবে, এই বেলায়েত মুছে যাবে। তা আল্লাহ পাক আমাদেরকে দুনিয়ায় পাঠিয়ে দিয়েছে যে এই আমার নানাজির সেই নবুয়াতের ধারা, সেই বেলায়েত এবং রেসালাতকে কিয়ামত পর্যন্ত জিন্দা রেখে দেওয়ার জন্য। তা আমি যদি কারবালায় শহীদ হয়ে যাই, তাহলে দেখা যাবে আমার আব্বা পদ্ধত যে বেলায়েত আমার ভিতরে ছিল সেগুলো মুছে যাবে। তাই যাওয়ার আগে হযরত জয়নুল আবিদিন রাদিয়াল্লাহু ডেকে বললেন, বাবা উঠো, অজু করে নাও, যদি জ্বর থাকে তায়াম্মুম করে নাও। এসে উনি বায়াত করিয়ে দিলেন, দিয়ে বুকে বুকে মিলেন। আর
ফায়েজের বহু রকম ভাগ আছে। একটা আত্মাহাত, মূল তাহাজ্জুদ ফায়েজ দিলেন, সেই ফায়েজের মাধ্যম দিয়ে দেখা গেছে সমস্ত বেলায়েতের নিসবত জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু আনহুর ভিতরে ঢুকে দিলেন এবং বলে দিলেন, বাবা এইভাবে তুমি জীবনযাপন করবে, আমি হয়তো চলে যাব লড়াইয়ের ময়দানে, আর তোমার সঙ্গে আমার সাক্ষাৎ হবে না, এই হয়তো জীবনের শেষ সাক্ষাৎ। তুমি মনে করে রেখে দিবে যে পৃথিবী একদিক চলে যাবে, তবু আদর্শ থেকে বিচ্যুত হবে না। আমার নাম দিয়ে সেই দিনকে আমি সমস্ত তোমার ঘাড়ে দায়িত্ব দিয়ে গেলাম, শহীদ হয়ে গেলেন। সেই জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই দিনকে সেই অসুস্থ অবস্থা থেকে আবার জিন্দা করার চেষ্টা করেছেন, সেইভাবে চলে এসে তরিকা। তাহলে আপনি বলুন যে হোসেন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে লড়াইতে যাওয়ার আগে কেন জয়নুল আবেদিন রাদিয়াল্লাহুকে বাদ গ্রহণ করে ইত্তেহাদি তাওয়াজ্জুহ ফায়েজ দিয়ে সমস্ত নিসবত তার মধ্যে দিয়ে গেলেন? তোমরা বলছো বায়াতের প্রয়োজন নেই, শুধু নামাজ পড়ে জান্নাত দেবে, এত সহজ জিনিস জান্নাত। এই জয়নুল আবেদিন রাদিয়াল্লাহুর সন্তান কে ছিল? ইমাম জাফর সাদেক না ইমাম বাকের রহমতুল্লাহ? কে ছিল? ইমাম বাকের রহমতুল্লাহ। তার ছেলে হলো ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ। তাহলে ওরা সব বায়াত গ্রহণ করেছে এবং বায়াত করিয়ে দিয়েছে এবং আল্লাহ প্রদত্ত একটা ফয়েজ দিয়ে তাদেরকে আল্লাহর জিকিরে জারি করা থাকতে বলে সর্বসময়। ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ বলছে, তুমি 24টা ঘন্টা আল্লাহ পাকের জিকিরে তোমার অন্তরকে জারি রেখে দাও। আর আল্লাহর জিকিরকে উনি বলছে আল্লাহর জিকির ওটাই হবে যে আল্লাহর জিকির করতে গিয়ে দুনিয়ার সব কিছু তুমি ভুলে যাবে, এটা হলো আল্লাহ পাকের জিকির স্মরণ। আল্লাহর জিকির করতে গিয়ে দুনিয়ার সব কিছু ভুলে যাও, আর যদি দুনিয়ার সব কিছু তোমার থাকে তাহলে তুমি আল্লাহর জিকির হবে ঠিক করতে পারলে না। তোমার কাছে দুনিয়া থাকবে আর থাকে দুটো এক থাকে, দিন আর দুনিয়া একটা থাকবে, দুটো থাকবে না। এক মায়ের দুটো মেয়েকে বিবাহ করা এক পুরুষের জন্য হারাম বলা হয়েছে। একটা মানুষের কাছে দিন আর দুনিয়া দুটো থাকবে না, একটা থাকবে। তুমি যদি আল্লাহকে পেরে যাও, আল্লাহর এত বেশি স্মরণ করো, দুনিয়াটাকে ভুলে যাও। যদি দুনিয়া ভুলতে পারো তাহলে তোমার জেকের সার্থকতা হবে না, তোমার জেকের সার্থকতা নয়। তুমি জেকের করছো আর দুনিয়া সব কিছু স্মরণ যা কি করে হয়। আসুন না, এই যে জেকের পদ্ধতি যুগে 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 আল্লাহর ওলিরা এক রকম করে এসেছে। তারপর দেখা যায় রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় ওই আসাবে সুফার মধ্যে ওই জেকের তসবিহ মুরাকাবা মুশাহাদা ছিল। সেইটা আস্তে 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 লুপ্ত হতে হতে এমন এক সময় আসলো যেটা আবার বড় পীর সাহেবের মাধ্যম দিয়ে আবার তরিকার জিন্দা হলো। সেই তরিকায় মুহাম্মদ থেকে আবার কাদেরিয়া তরিকা আলো, ওনার নামে সম্মানতা, আবার চিশতিয়া আলো, নকশবন্দি আলো, মোজাদ্দেদ তরিকা আসলো। তাহলে প্রত্যেকটা তরিকার পদ্ধতি হলো কি, তোমার নফসের চরিত্র সংশোধন করা, অন্য কিছু নয়। আমাদের নকশবন্দি আর মোজাদ্দেদ তরিকায় বলা আছে 10টা লজিফা প্রত্যেকটা মানুষকে শিক্ষা করা ফরজ আইন। কল রু শের খফি আকফা নফস, সুলতান আজগার ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ। তেমনি কাদিয়া চিশতিয়া তরিকা বলা হয়েছে কল রু শের খফি আকফা নফস আর আব আতশ খাকবাদ, এই চারটে হলো সুলতান আজগার, মানে আল্লাহর ওলি হয়ে যাও তুমি। আর নকশবন্দি মহাতারি বলছে না, কল রু শের খফি আকফা নফস, সুলতান আজগার, ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ, আল্লাহর সঙ্গে তুমি লীন হয়ে থাকো। এইটা হবে তোমার মুখ্য উদ্দেশ্য। একে না আসুন, এই কাদরিয়া আর চিশতিয়া তরিকায় এই যে 10টা লতিফা বলা হয়েছে, কাল রুসের কপি আকফা নস আ বাতস খাকবাদ, এই আ বাতস খাকবাদ মানে সুলতান আজগার ক্লাসের মধ্যে 6টা ক্লাস, 4টে ক্লাস আছে। আগুন, পানি, মাটি, বাতাস, এইটাকে আবার অন্যভাবে নাম দেওয়া হয়েছে। যেমন বলা হয়েছে যে
কলবেকে বলা হয়েছে তওবা, রুহকে বলা হয়েছে ইনাবাত, শেরকে বলা হয় জোহদ, তারপরে ওয়ারা, তারপর শুকর, তারপর তাওয়াক্কুল, তারপর তসলিম, তারপর সবরের মোকাম, তারপর কানায়াত, কানায়াত, তারপর রেজা। একই নাম পরিবর্তন করা হয়েছে। যেমন কলবেকে বলা হয়েছে তওবার মোকাম, রুহকে বলা হয়েছে ইনাবাতের মোকাম। আমি ওদিকে যাচ্ছি রে, তাহলে এটা আমাদের দেহে দেখা যাচ্ছে কাদিয়া, চিশতিয়া তরিকার বুজুর্গরা সবাই লিখে গেছে। এই প্রসঙ্গ নিয়ে খুব তাড়াতাড়ি একটা আলোচনা দেবো, যেটা হলো যে এই কাদেরিয়া এবং চিশতিয়া তরিকা সম্পর্কে এই যে ঘটনাগুলো, এরা কেন এরা পার্থক্য হয়েছে, এগুলো হয়েছে কেন, আল্লাহ চাটা খুব তাড়াতাড়ি দিয়ে দেবো। এখন আসুন, তাহলে এই যে জেকের, এই যে অলিয়া উলিয়ারা জেকের দিচ্ছে, কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মোদাদ্দা, প্রত্যেকটা অলিয়া উলিয়ার জেকের দিয়েছে, দিয়ে আত্মিক তাওয়াজ্জু ফয়েজ দিয়েছে, আল্লাহ প্রদত্ত ফয়েজ কলবে দেওয়া হয়েছে। সে আল্লাহর সঙ্গে জোর করে আল্লাহ প্রদত্ত শক্তির মাধ্যম দিয়ে সে আল্লাহকে পেয়েছে। এখন এখানকার মজার জিনিস করে দেখেন, আমরা বর্তমানে কাদেরিয়া, চিশতিয়া, নকশবন্দি তরিকার বহু শাখা প্রশাখা বেরিয়ে গেছে সারা বিশ্ব জুড়ে। আপনারা ইউটিউবে এখন বহু আলোচনা শুনছেন, দেখবেন অনেকে এই তরিকা করছে, কিন্তু মুর্শিদলে মশগুল হয়ে গেছে, ও মুর্শিদ গো বলে জেকের করতেছে। তাহলে মুর্শিদ তো তরিকা সব নয়। তরিকার মুখ্য উদ্দেশ্যটা কি? আল্লাহ পাক যেমন এই আত্মাকে তৈরি করেছে, যে আত্মা সবার ভিতরে রয়েছে, এর সৃষ্টি প্রথমে তৈরি হয়েছে। এই আত্মাকে বলা হয়েছে আল্লাহ পাকের একটা হুকুম, কোরআন শরীফ বলছে। তাহলে এই হুকুমটা আল্লাহ পাকের তরফ থেকে হয়েছে, এবং সেটা আদম আলাইহিস সালামের আবার পৃষ্ঠদেশ থেকে বাইর করা হয়েছে। তাহলে সেই আত্মাগুলো ছিল কোথায়? আল্লাহ পাকের হুকুম যেগুলো ছিল কোথায়? আদম আলাইহিস সালাম পৃষ্ঠদেশে বাইরে এসে তার আগে ছিল কোথায়? এটা আসলে আমি সব কিছু এই মজলিসে এইভাবে ভাঙতে পারিনি, তবে বলছি এই কথা যে আত্মা যেখানে ছিল, আবার মৃত্যুর পরে মানুষ মৃত্যুর পরে আত্মা আবার সেখানে গিয়ে লীন হবে, এটাই হলো সার্থকতা। তাহলে আমার আত্মা তো আমার মুর্শিদের কাছ থেকে আসেনি, কিন্তু আমাকে আল্লাহ পাওয়ার জন্য এই কল, রু, শের, খফি, আকফা, নফস, সুলতান আজগার, ফানাফে শেখ, ফানাফে রসুল, ফানাফিল্লাহ, এই আল্লাহর সঙ্গে ফানা বা লীন হওয়ার জন্যে আমাকে বাধ্য হয়ে মুর্শিদের কাছে বাদ গ্রহণ করতে যেন তোমার জীবনে সম্ভব নয়। আর মুর্শিদের সঙ্গে ফানা শায়েক না হলে ফানাফে রসুল হবে না, আর ফানাফে রসুল না হলে ফানাফিল্লাহ হবে না, আল্লাহ সঙ্গে ফানা হবে না, আর আল্লাহর সঙ্গে ফানা না হলে বাঁকা পুনর্জন্ম হবে না, আর পুনর্জন্ম না হলে একটা মানুষের দ্বারা কোনোদিন হেদায়েতের কাজ চলবে না। যেসব আল্লাহ ওলি মানুষরা ফানার মোকামে আটকে গেছে, দেখেন অনেক আল্লাহ ওলি মানুষ মজুব, মুখে যা বলে তাই পয়দা হয়, কবুল হয়ে যায়। এখন লোকে বলে বিরাট বড় ওলি মানুষ, মুখে যা বলে তাই কবুল হয়ে যায়। এরা আসলে ফানার মোকামে আটকে গেছে, ফানাফিল্লার মোকামে আটকে গিয়েছে, ফলে যা বলে তাই আল্লাহর দরবারে কবুল হয়ে যায়। কিন্তু নিয়ম হলো এরপরে তাকে বাঁকা পুনর্জন্ম দেওয়া, নূতন করে আবার জন্ম হওয়া, তাহলে তার দ্বারাই মানুষের মুর্দাদের জিন্দা হবে, তার দ্বারা ইসলামের খেদমত হবে, কওমের খেদমত হবে। আর ফানার মোকামে আটকে গেলে মানুষ তার কাছে যাবে দোয়া দিন, হুজুর আমাদের দোয়া করুন, আমার এই জন্য দোয়া করুন, আমার যেন সন্তান ভালো থাকে, আমি যেন ভালো থাকি, আমার ব্যবসা উন্নতি হয়। উনি যা বলবে তাই দোয়া কবুল হবে। যদি মাটি হাত দিয়ে বলে যা ওটা সোনা নিয়ে যাও, তাই হবে, সোনা হবে। কিন্তু এটা বাঁকা প্রাপ্ত অলির কাজ কি? একটা মুর্দা দিলকে জিন্দা করে দেওয়া, একটা শয়তান সদৃশ নফস, যে নফসে আম্মারা বলা হয়, শয়তান সদৃশ নফস, সেই নফসের চরিত্র সংশোধন করে একটা পথহারা, গুমরাহি, পথভ্রষ্ট মানুষকে আল্লাহর সঙ্গে জোড় পয়দা করে দিয়ে এবং ফানা বাঁকায় তৈরি করে দেওয়া এটাই বাঁকা প্রাপ্ত অলির কাজ। তাই বলা হয়েছে যদি কোনো অলি মানুষ বাঁকা প্রাপ্ত না হয়, তার দ্বারা কোনো মুর্দাদিল জিন্দা হবে না, তার দ্বারা সমাজের কোনো কল্যাণ হবে না। অধিকাংশ ফানাপ্রাপ্ত অলি, এই ফানাপ্রাপ্ত ফানাফিল্লার মোকামে ফানাপ্রাপ্ত হয়েছে, তার আগে অনেকে দেখা যাচ্ছে ফানাফের শায়েকের পর্যন্ত গিয়ে আটকে গেছে।
তাই ওমর মুর্শিদ গো আল্লাহ 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 করে। তাহলে আল্লাহকে চিনবে কবে? মুর্শিদের মাধ্যম দিয়ে আল্লাহকে পাওয়ার কথা বলা হয়েছে, কিন্তু মুর্শিদ সব নয়। আমি আমার মুর্শিদ কেবলা শাহ সুফি জয়নুল আবেদিন মুজাদ্দিদি রহমতুল্লাহ আলাইহি জিজ্ঞেস করেছিলাম এই সম্পর্কে সব। আমি তো সর্বসময় বেশ থাকতাম। উনি বলেছিলেন, বাবা আজকে আমি তোমার মুর্শিদ। যেমন একটা বাচ্চা শিশুকে তার গার্জেন প্রথম প্রথম রাস্তায় হাত ধরে ধরে নিয়ে যায় বাজারে যাওয়ার জন্য, জানে হাত ছাড়িয়ে দিলে কোথায় যাবে, কোথায় ধাক্কা মারবে, কোথায় পড়ে যাবে। যখন সে বড় হয়ে যায় তখন গার্জেন দেখে যে আমি ওর পিছনে যাই, বাপ বলেন পিছনে যাই, দেখি ও আগে আগে যাক, জাতির চেন রাস্তা চেনে কি দেখি। তাহলে যখন সে ফানা সায়ে খাবে তখন মুর্শিদ তাকে ফানার সঙ্গে মুর্শিদের সঙ্গে ফানা লীন করে দেবে। এবার যখন ফানা পেয়ে রসুলের দিকে যাবে তখন মুর্শিদ পিছনে আসবে, এসে তাকে বল তুমি চলো, তুমি রসুলের দিকে প্রেম করো। আমার সঙ্গে প্রেম অবশ্যই আছে তোমার, আমি তোমার পিছনে থাকবো গার্ডম্যান হিসেবে, তোমার সঙ্গে রসুলের সঙ্গে প্রেম থাকবে। তারপর যখন ফানা ফিল্লার মোকামে আসবে, রসুলের পিছনে আসবে, এবার আল্লাহ পাকের সামনে দেবে, তুমি এবার ওখানে আমরা পিছনে গাইডম্যান আছি, তুমি আল্লাহ পাক সঙ্গে দিদারে এলাহি করো। এবারে ফানা ফিল্লা হওয়ার পরে তোমাকে এবার পুনর্জন্ম দেওয়ার জন্য বাঁকায় আসতে হবে, তখন আবার মুর্শিদের প্রয়োজন পড়বে। মুর্শিদের কাজ হলে এই ব্যক্তিকে ফানা ভাঙে আবার বাঁকা তৈরি করে দেওয়া, যে বাঁকা সঠিক না করে দিতে পেরেছে ওর দ্বারা কোনো কল্যাণ হবে না। বহু বহু পিরলিয়া উলিয়া ধ্বংস হয়ে গেছে, বহু। কেন আজ মানুষ 10টা দিবে কাজ করার পর তার নফসের চরিত্র সংশোধন হচ্ছে না? বহু পীর সাহেব আছে, বহু আল্লাহ আল্লাহ মানুষ আছে, বহু 10টা দিবা 20টা দিবা মানুষ রয়েছে, তাদের চরিত্র সংশোধন হয় না কেন? তারা কোনো অন্যায় কাজ করেছে, নিশ্চয়ই নফসে আম্মারা চরিত্রের জন্য, নফসে আম্মারাকে খুশি করার জন্য এমন কোনো গুনার কাজ করেছে, যার ফলে ওর নফসের চরিত্রদের সংশোধন হলো, আবার সে নফসে আম্মারা সাজিয়ে রয়েছে। ফলে সে সর্বপ্রথম মুর্শিদের কাছে তরিকা পেয়েছে, তাই মুর্শিদকে বিদ্রোহ করা শিখেছে, এইভাবে ধ্বংস হয়ে যাবে। আর ওরা মুর্শিদের সঙ্গে ফানায় ওমর মুর্শিদ গো আল্লাহ আল্লাহ করতেছে। আবার একদল আছে তারা আল্লাহ রসুলের শানে গান গজল করতেছে, কিচ্ছু বোঝে না যে আমার মূল কাজ হলো আল্লাহর সঙ্গে দিদার, আল্লাহর সঙ্গে পরিচয়। এখন চর্মচোখে হবে না, যেটা ওমর রাজন বলেছে যে আমি আল্লাহর দেওয়া অন্তর্চক্ষু দিয়ে, আল্লাহর দেওয়া অন্তর্চক্ষু আমার ভিতরে যা সে তার প্রভুকে দর্শন করেছে। আমি বলি না, দেখেছি আল্লাহ পরে যে অন্তর্চক্ষু এসে সেই অন্তর্চক্ষু দিয়ে সে তার প্রভুকে দর্শন করেছে। এবং এখানে জাত নয়, সেফাত বা সেফাতের প্রতিবিম্ব দর্শন। আল্লাহর সঙ্গে যদি তোমার সম্পর্ক না তৈরি হয়, তোমার তরিকা করে কি লাভ হলো? ধরে ধরে যে তিমিরি সেই তিমিরি থেকে যাবে। তাহলে বায়াত গ্রহণ করার পরে তুমি এত বেশি পরিমাণে জিকির করো, তুমি জিকির করছো এইভাবে বলা যাবে তোমার সব ভুলে যাবে, তুমি সব আল্লাহ ছাড়া সব ভুলে যাবে, এটাই হলো তুমি জিকির করছো বলা যাবে। আর আমি জিকিরও করবো আর সব থাকবে, আমার ভিতরে কিচ্ছু পাল্টাবো না, আমি মিথ্যা কথা বলবো, গীবত গাবো, হিংসা করবো, চকলখুরি করবো, কোটামি করবো, মুনাফেকি করবো, ফাঁকি দেবো, হক মানুষের ফাঁকি দেবো, সব কিছু খারাপিয়াত করে যাবো, আবার জিকির করে যাবো, নামাজ পড়ে যাবো। তাহলে আমার লাভটা কি? আমার মসজিদের কাছে বায়াত হয়ে বা কি লাভ? আর মসজিদকে 5 ওয়াক্ত নামাজ পড়ে বা কি লাভ? মূল তো আমার চরিত্র সংশোধন করার জন্য। এই চরিত্র সংশোধন করতে পারেনি বলে আমার খারাপ হয়ে যাচ্ছে। অনেকে দেখা যাচ্ছে অনেক পীর সাহেব তারা তো আল্লাহ তাদের জান্নাত নসিব করুক, তারা দুনিয়া থেকে পর্দা নিয়ে তাদের মঙ্গল, তারা সব পীর সাহেব পিজ্জাদা বলে চলে যাচ্ছে। তোমার নফসের ইসলাম নেই, তুমি আরেকজন নফস ইসলাম করে দেবে কি করে? তোমার অন্তর জেকেরে জারি নেই, তুমি আরেকজন নফসের জেকেরে জারি করে দেবে কি করে? অন্তর জেকেরে জারি করে দেবে কি করে? তুমি তো গাইডম্যান হবে কি করে? তুমি তো কোনো জায়গায় গাইড নাওনি। আবার অনেক পীর সাহেব টাকা দেখা যাচ্ছে যে ওই টাকার বিনিময়ে 10,000 20,000 50,000 টাকা আমি খেলাফত লিখে দেবো, আমার অনেক খলিফ হয়েছে, কিচ্ছু বোঝে না, শুধু খেলাফত লিখে দিচ্ছে। কি লাভ হবে তাতে? সমাজের কি কল্যাণ হবে? বাংলাদেশের বহু পীর সাহেব আছে আমার কাছে, ইউটিউব যখন যাবে তার তখন দেখবে বহু পীর সাহেব আছে 2 জায়গা 3 জায়গা 4 জায়গায় 5 জায়গায় খেলাফত পেয়েছে।
তারা আবার আমার কাছে বাস গ্রহণ করছে। কারণ কী দরকার পড়ে তাদের? আবার মালদা, মুর্শিদাবাদ, বর্ধমানে বহু পীর সাহেব আছে যারা 2 জায়গা 3 জায়গা 4 জায়গায় বায়াতে খেলাফত পেয়েছে, তারা আবার আমার কাছে বায়াত হচ্ছে কেন? ইদিন এই বারাইপুরি একজন বায়াত হচ্ছে, খেলাফত পেয়েছে, খেলাফত না বলে খেলাফত নাম আমাকে দিয়ে যাও, নকশামণিদেরকে বায়াত হয়েছে। অথবা অন্তর্জেগের করে বলে আমি তো বলতে পারবো না। খেলাফতটা মানে নিয়ে আমাদের ডোয়ারে রেখে তাকে তওবা পড়িয়ে বায়াত করে দিয়ে এখন বলতে এইবার বলতাম কল চলছে বুঝতে পারতেছে, তুমি খেলাফত নামা নিয়েছো কি করে? এইসব ধান্দাবাজ পীর সাহেব যারা, এরা মনে করছে আমরা মরবো না, কাল কিয়ামতের মাঠে তোমাদের কাছে কৈফিয়ত দিতে হবে আল্লাহ পাকের কাছে, যে ইসলামের জন্য আজ নবী বংশ কারবালার প্রান্ত শহীদ হয়ে গেল ইসলামকে জিন্দা রাখার দেওয়ার জন্য, সেই ইসলামকে তোমাদের করে খাবার জন্য দেওয়া হয়নি। তোমরা ত্যাগ স্বীকার করো, নিজের জান মাল দিয়ে ইসলামকে জিন্দা করার চেষ্টা করো, তোমার নফসের চরিত্র সংশোধন করার চেষ্টা করো, তাহলে আমি তোমার দ্বারা কিছুটা কল্যাণ হবে। তুমি তা না করে আমার দাদা পীর সাহেব চলো, আমার বাপ পীর সাহেব চলো, আমি পীর সাহেব, আমি পীর জাদা, আমি কিছু বুঝিনি সুঝিনি, আমিও খেলা বাদ দিচ্ছি, এইসব মানুষগুলোকে পথভ্রষ্ট করেছে, কোথায় যাবে সব? আজ থেকে বলে 40 বছর আগে একটা গল্প পড়েছিলাম, সেই গল্পে একজন 3 জন ব্যক্তি মারা গেছে, গিয়ে যমরাজের দরবারে বিচার হচ্ছে। তা যমরাজের দরবারে বিচারের সময় বলছে এই ব্যক্তিরা একটা লোকের মার্ডার করেছে, কি হবে শাস্তি? তা যমরাজ বলছে বড় কড়ায় তেলে ফোটাও, আর ওই তেলে ওরে ওইভাবে বুড়িয়ে রেখে দাও অনন্তকাল। আর একজনা কি করেছে, বহু জিনা ব্যভিচার অপরের সম্পত্তি আত্মসাৎ করেছে, তার বিচার কি হবে? যমরাজ বিচার করছে কড়া, ওই ফুটন্ত কড়া উপরে ওর 6 মাস কি 1 বছর ওই কড়ার উপরে হাঁটতে হবে, সর্বসময় থাকতে হবে। আর একজন ছিল সে কিছু বই লিখেছে, সে বলে আমার আর কি, আমি তো কারো মার্ডার করিনি, কারো ফাঁকিও দেয়নি, তাই এর বিচার হবে। এর কি হচ্ছে? বলছে কি করেছে? বলে হুজুরে কিছু বই লিখেছে। বলছে এর অনন্তকালও চুলে আগুন দিয়ে পোড়াতে পড়াবো। তো বলছে হুজুর আমার কি, আমি কি এমন অন্যায় কাজ করেছি? বলে তুমি যে ভুল কাজ করেছো বইগুলো লিখেছো, সেই ভুল বই পড়ে হাজার হাজার কিয়ামত পর্যন্ত যত মানুষ পথভ্রষ্ট হবে সবার ভাগ তোমার নিতে হবে, সব পাবেন ভাগ। আজ এই পীর সাহেবগুলোর কথা আমি বলছি, যারা এই সব সমাজকে এইভাবে বিভ্রান্ত করে ধ্বংস করে দিয়ে দিচ্ছে পয়সার বিনিময়ে, নিজের নফসানিয়াতের কারণে। মরতে হবে না, কবরে যেতে হবে না, খেয়াল রেখে দেবে, আল্লাহ পাকের বিচার সূক্ষ্মানুসূক্ষ্ম হবে। এবং এই এতটা মানুষ পথভ্রষ্ট গোমরাহী হওয়ার জন্য সব কিন্তু তোমাকে সমারোহ শাস্তি দেওয়া হবে। মনে করছে এত সহজ নয়, আমি তরিকার খেলাফত পেয়েছি বলে আমি একেবারে কি না কেউ কাটা হয়ে গেলাম। তোমার নফসের চরিত্র সংশোধন হয়নি, তুমি নিশ্চয়ই তরিকা করতে পারার সময় এমন কিছু গুনাহ কবিরার কাজ করেছো যার জন্য তোমার নফসে মুতমাইনা থেকে নফসে আম্মারা চরিত্র হাজির হয়ে গেছে। আমি অনেক জানি আমার জীবনে, কিন্তু এই বলতে পারছি না। তো আমার এই ব্রেনে অনেক কিছু দেখা রয়েছে, আমার চোখে অনেক কিছু ধরা রয়েছে, কিন্তু আমি বলতে পারছি না। মাঝে মাঝে মনে হয় না উল্লেখ করে করে দিয়ে সমাজকে বলে দিয়ে দেয়, কিন্তু সেটা একটা বিভ্রান্ত হয়ে যায় বলে কিছু বলতে পারে, চুপ করে সব বছর থাকতে আছে, শুধু ইশারা ইঙ্গিত করে দিতে, আল্লাহ তাদেরকে হেদায়েত করুক, হেফাজত করুক, ভালো করুক। আমাদের তরিকার সর্দার মোজার আলপেসানি আহমদ ফারুক সেরিহিন রহমতুল্লাহ বলেছেন যে হে সম্মানিত ভাই, জানিবেন যে নফসে আম্মারা স্বভাবতই সম্মান ও কর্তৃত্ব প্রত্যাশী। নফসে আম্মারা সর্বদাই স্বীয় সঙ্গীগণ হইতে উচ্চ হওয়ার আশা রাখে, এবং সব থেকে বড়াই দাবি করে। সে চায় যে সৃষ্ট বস্তু সকলে তার মুখাপেক্ষী হোক ও আজ্ঞাবহ হোক, এবং সে যেন কাহারও অধীন না হয়। আমি অরিজিনাল, আমি সব হয়ে থাকবো। ইয়া যে খোদাই দাবি এক প্রকার এবং লাশারিক, সমকক্ষবিহীন আল্লাহ তাআলার সহিত সমকক্ষতা করা, এবং ওই হতভাগা সমকক্ষ হইয়াও যেন সন্তুষ্ট হয় না, সে আল্লাহ তাআলার উপরে কর্তৃত্ব করতে চায় যেন সকলেই তার আদেশ পালন করিয়া চলে।
কে বলছে? মকতুবা শরীফের মধ্যে আলোচনা তারা বলছে, শাইখ ফরিদ্দিন রহমতুল্লাহ খান লিখছে, চিঠি লিখছে, বলছে হাদিসে কুরসিতে এসে আল্লাহ তাআলা ফরমাইছেন, তোমার নফসের সহিত তুমি শত্রুতা করো, যেহেতু সে আমার সহিত শত্রুতা করতে প্রস্তুত হয়েছে। অতএব সম্মান, কর্তৃত্ব, উচ্চতা, তাকাব্বুর ইত্যাদি কর্তৃক তাহার মতলব পূর্ণতা করা, তাহাকে প্রতিপালন করা প্রকৃতপক্ষে খোদা তাআলার সহিত শত্রুতা করা মাত্র। ইহা যে কত দূষণীয় কাজ তা চিন্তা করে দেখা উচিত। হাদিসে কুরসিতে আসিয়াছে যে আল্লাহ পাক বলিয়াছেন, অহংকার আমার চাদর এবং উচ্চতা আমার লুঙ্গি স্বরূপ। যদি কেউ ইহার কোনো একটি লইয়া আমার সহিত বিবাদ করে, আমি তাহাকে অগ্নিকুণ্ডে প্রবেশ করাইব, আমি কাহারও পরোয়া করি না। নিকৃষ্ট দুনিয়া অর্জন করা নফসের আকাঙ্ক্ষা পূরণের সহায়তাকারী বলিয়া ও আল্লাহ তাআলার গোপনীয় অভিশপ্ত, আল্লাহ তাআলার গোপনীয় অভিশপ্ত বস্তু। যে ব্যক্তি শত্রুর সাহায্য করে সে অভিশাপের উপযুক্তি। এই হেতু দরিদ্রতা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গৌরবের কারণ হয়েছে, যেহেতু দরিদ্রতার মধ্যে নফসের কামনা পূর্ণ হয় না এবং সে অক্ষম হয়ে থাকে। নফসে আম্মারাকে অক্ষম এবং ধ্বংস করার উদ্দেশ্যে আল্লাহ পাক পয়গম্বর আলাইহিস সালামকে প্রেরিত করিয়াছেন। কি জন্যে? নফসে আম্মারাকে ধ্বংস করার জন্য, এবং শরিয়াতের হুকুম প্রতিপালনের দায়িত্ব প্রদান করেছেন। নফসের অসৎ আকাঙ্ক্ষা সমূহ দূর করানোতেই শরিয়াতের আদেশ অবতীর্ণ হয়েছে। যে পরিমাণ শরিয়াত প্রতিপালন করিবে সেই পরিমাণ নফসের আকাঙ্ক্ষা অপসারিত হইবে। এই হেতু শত সহস্র বৎসর কাল্পনিকভাবে কঠোর ব্রত পালন করা শরিয়াতের এক হুকুম পালন করা নফসের আকাঙ্ক্ষা দূর করার অর্থে শ্রেষ্ঠতর। বরং শরিয়াতের অনুকূল ব্রত না হইয়া তাহা নফসের আকাঙ্ক্ষা আরও শক্তিশালী হইয়া থাকে। ব্রাহ্মণ এবং যোগী সন্ন্যাসীগণ কঠোর ব্রত পালন করিতে অবহেলা করে না, অথচ তাহারা নফসকে শক্তিশালী করা ব্যতীত তাহাদের কোনোই ফল লাভ হয় না। নফসের সংশোধনার্থে শরিয়াতের আদেশ অনুযায়ী জাকাতের নিয়তে 1 দিরহাম বা 1 তোলা ব্যয় করা, স্বেচ্ছাকৃত সহস্র মুদ্রা দান করা হইতে উত্তম, এবং শরিয়াতের আদেশ অনুযায়ী ঈদের দিবন পানাহার করা, বৎসর ভরিয়া রোজা রাখা হইতে উত্তম। আবার সমস্ত রাত্রি জাগিয়া নফল নামাজ পাঠ করা, ফজরের নামাজের জমাত পরিত্যাগ করা, সুন্নত অনুযায়ী ও জামাতের সহিত পাঠ করাই হলো উত্তম। ফল কথা, নফস পবিত্র হইবে না যে পর্যন্ত নফস পবিত্র হইবে না এবং স্বীয় নফসের নেতৃত্বের মত্ততা হইতে মুক্তি পাইবে না সে পর্যন্ত উদ্ধার প্রাপ্তি অসম্ভব। তাই দেখা যাচ্ছে আমরা বারবার লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পাঠ করি কেন? আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, একবার বললে তো হয়ে যায়, বারবার বলছি কেন? দৈনন্দিন জীবনে চলার সময় দেখা যাচ্ছে আমাদের নফসের ভেতরে কোনো না কোনো খারাপি আর ঢুকছে, তাই আবার নফসকে শোনানো হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ আল্লাহ পাকের রাসূল। তুমি নফস যাই বলার তাই করো। তাহলে আমাদের মুখ্য উদ্দেশ্য হলো নফসের চরিত্র সংশোধন করে আল্লাহ পাকের সঙ্গে লীন হয়ে যাওয়া, ফানা হয়ে যাওয়া এবং সেখান থেকে মাখায় আসা। তাহলে আমার দ্বারা সমাজের কিছু কল্যাণ হবে। আমরা এই উদ্দেশ্য নিয়ে এগিয়ে যাব। আমরা এই উদ্দেশ্য নিয়ে এগোবো না যে আমি জেকের করব, তসবিহ করব, মোরাকাবা করব, আর দুনিয়ার সমস্ত কিছু খারাপি থেকে দেবো, হিংসা, ঘৃণা, কুৎসা, চগলখুরি, কোটনামি, মোনাফেকি, আলঠালা, দোরঠালা সব আমার ভেতরে থেকে যাবে। তাহলে আমার তরিকা করে কি আর নামাজ পড়ে কি? যেখানে আল্লাহ পাক বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে নামাজ নিশ্চয়ই মানুষকে গর্হিত এবং খারাপ কাজ থেকে দূরে সরিয়ে দেয়, আর জেকের নফসকে দমন করিয়ে দেয়। তাহলে একটা জেকেরকারী ব্যক্তি, জাগরিনী ব্যক্তি, তার আবার নফস শক্তিশালী হচ্ছে কেন? নিশ্চয়ই সে যে জেকের করছে এই জেকের আল্লাহ প্রদত্ত জেকের নয়, এই নফসের শক্তির জন্য জেকের করছে। যার জন্য বলা হয়েছে সিবগাতুল্লাহ ওমান আহসানু মিনাল্লাহ সিবগা। আল্লাহ বলছে তুমি আমার রঙের সঙ্গে রং মেশাও, আমার রঙের থেকে উত্তম রঙের কোথায় আছে? তুমি যখন ফয়েজ যারা আল্লাহ জেকেরে লতিফাগুলো জেন্দা করবে, তখন এই আধ্যাত্মিক ফয়েজগুলো তুমি তোমার মসজিদের কাছ থেকে নিয়ে তুমি তোমার লতিফাকে জেন্দা করো। যদি তুমি জেকেরের মাধ্যমে তোমার লতিফা জেন্দা করো তাহলে ওতে নফসের শক্তিশালী আসবে, কিন্তু মসজিদ প্রদত্ত যদি ফয়েজ নিয়ে থাকো তাহলে ওতে নফসের অবস্থা বৃদ্ধি পাবে না।
তাই তুমি নফসের একদিকে চিকিৎসা না করে নফসের রোগেও বাড়িয়ে রেখে দেবে, আর আল্লাহ আল্লাহ জিকির করবে। ও পরবর্তীকালে দেখা যাবে বহু পীর সাহেব আছে, আমি আমার প্রমাণ দেখে বলতে পারি, শুধু ইউটিউব বলে বলতে পারছি না, বহু পীর সাহেব আছে তারা পরবর্তীকালে বহু জেনা ব্যবসায় জড়িয়ে পড়েছে। বহু পীর সাহেব আছে যারা বাদ করার সময় অনেক সময় দেখা গেছে, যেমন আমাদের মোজারের তরিকায় যে পুরুষের বাম স্থানে কলবে আঙুল দিয়ে ফয়েজ দিয়ে দেওয়া হয়, আর মেয়েদের বলা হয় যে না, তোমাদের মুখ দেখাবে না, তোমরা পর্দার বাইরে থেকে পাগড়ি বা রুমালের মাধ্যমে বাঁধে বলে দেওয়া হয় তুমি তোমার কলবের দিকে খেয়াল করো, এই জায়গাটা বাম স্থানে দু আঙুল নিচে। অনেক পীর সাহেব আছে সেখানে বলছে, মা তুমি একটু ব্লাউজটা উঁচু করো, আমি একটু আঙুল দিয়ে ফয়েজ দিয়ে দিই। সে জানি আমি মূর্খ মানুষ, পীর সাহেব বলছে দাও। এমন পীর সাহেব জুটে গেছে, বড়ি বড়ি প্রমাণ রয়েছে আমার কাছে। আল্লাহ না করুক আমাদের থেকে হেফাজত করা, আমার তৌফিক চাচ্ছি আল্লাহ পাকের কাছ থেকে, যে আল্লাহ আমাকে এবং আমার মুরিদ মোতাকাদ্দেরকে এবং যারা আমার কাছ থেকে খেলাফত নিয়ে যাচ্ছে, আল্লাহ তুমি তাদেরকে হেফাজত করো নফসে আম্মারার থেকে বাঁচার জন্য, এবং তারা যেন মৃত্যুর আগে নফসে আম্মারার চরিত্র সংশোধন করে যাবে, দুনিয়া থেকে বিদায় নিতে পারে। আল্লাহ তুমি প্রত্যেকে তৌফিক দাও, আমার এবং আমার সমস্ত সন্তান সমতুল্য যারা মুরিদ মোতাকাদ্দের সবাইকে আল্লাহ হেফাজত করো। আমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আবার বলে দিয়ে দিচ্ছি, এই মাসের 17 তারিখে আশুরা, বুধবার, অর্থাৎ আগামী বুধবার প্রত্যেকটা পুরুষ মানুষকে, আমার মুরিদদেরকে আমি দাওয়াত দিয়ে দিচ্ছি ইউটিউবের মাধ্যম দিয়ে, ওদিন হাজির হবে। আশুরার সম্পর্কে সকাল 9টা থেকে আলোচনা শুরু হবে। কিছু আশুরার ফজিলাত, করণীয়, কেন আশুরাটা ঘটলো আলোচনা হবে। কটা মানুষ আমরা জানি? আমরা কটা মানুষ জানি তকদির যদি আল্লাহ পাক নির্দিষ্ট করে রেখে দিয়ে দেয়, তাহলে হোসেন তনুকে কেন কারবালায় শহীদ হতে হলো? আল্লাহ পাক কি অন্যভাবে প্রতিপাদ্য করে দিতে পারতো না? এই দিন ক্ষমতা থাকলো, উবাইদুল্লাহ বিন জিহাদ সীমারের ক্ষমতা হলো কি করে যখন শহীদ করে? এগুলোকে আমাদের দেখানোর জন্য, ওনাদের জন্যই নয়। যদি আল্লাহ পাক সময় দেয় সেদিন আলোচনা করব, চেষ্টা করবে প্রত্যেকে এলাকার প্রত্যেকটা ব্যক্তিকে দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য। আমা আলাইনিল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।